আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব হাতে মেখে বেগুন টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারি। হাতে মাখা এই বেগুন টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারিটা খেতে এত বেশি মজার এবং টেস্টি হয়, এটা একবার খেলে বারবারই খেতে চাইবেন। রান্নাটা খুবই সহজ। যারা এখনও হাতে মেখে এভাবে রান্না করেননি তারা একবার রান্না করে দেখবেন, সবাই ভীষণ পছন্দ করবে। প্যানে আমি সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি 7-8টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো চিড়ে নিয়েছি। হলুদের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, শুকনা মরিচের গুঁড়া নিয়েছি কিছুটা, আর নিয়েছি জিরা বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো। এখন তেল দিয়ে দেব পরিমাণ মতো করে। এখানে কাঁচা জিরাটা বেটে নিলে তরকারির ফ্লেভারটা খুবই ভালো আসবে। শুকনো জিরার গুঁড়া দিয়েও রান্না করে নেওয়া যাবে, আর আমি এখানে ধনিয়ার গুঁড়া দেইনি, ধনিয়ার গুঁড়া বাদে রান্না করছি। পেঁয়াজ মরিচ চটকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন। আমি এখানে লম্বা বেগুনটা নিয়েছি। লম্বা বেগুনগুলো ছোট টুকরো করে নিয়েছি কেটে। আমি এখানে 2টা বেগুন নিয়েছি। এখন মশলার সাথে বেগুনটা ভালো করে চটকে মেখে নেব। বেগুনটা যাতে নরম হয়ে যায় এইভাবে মেখে নিতে হবে, আর বেগুনের মধ্যে মশলাটাও যেন ভালো মতো মিশে যায়। সুন্দর করে মশলার সাথে বেগুনটা মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো। আমি এখানে বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি, আর টমেটোটাও আমি এরকম ফালি করে কেটে নিয়েছি একটু মোটা করে। টমেটো দিয়ে আবারও একটু মেখে নেব। বেগুনের সাথে টমেটো দিলে খেতে ভালো লাগবে। তাছাড়া এখানে আলুও দেওয়া যায়, আমি আলুটা দিচ্ছি না, শুধুমাত্র বেগুন টমেটো দিয়ে রান্না করে নেব। মশলার সাথে বেগুন টমেটো সুন্দর করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে মাছ দিয়ে দেব। আমি এখানে ইলিশ মাছ নিয়েছি কয়েক টুকরো। মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটাও আলতো করে মেখে নেব মশলার সাথে। সবগুলো মাছে মশলাটা যেন সুন্দর করে মিশে যায় এভাবে মেখে নিতে হবে। সবজি এবং মাছ একসাথে হাতে মেখে এই তরকারিটা রান্না করলে এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। মশলার সাথে সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। আর এখানে ঝোলের পানি একবারেই দিয়ে দিতে হবে। এই পানিতেই পুরো রান্নাটা হয়ে যাবে। প্যানটা ধরে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করে নেব। 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করে নিয়েছি। তরকারিটা একটু আলতো করে নেড়ে দেব, আর তরকারির ঝোলটা সামান্য একটু টানিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। তরকারিটা প্রায় রান্না হয়ে এসেছে। আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে জিরার ফ্লেভারটা তরকারির সাথে ভালো করে মিশে যায়। 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। হাতে মেখে বেগুন টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে। এখন তরকারিটা নামিয়ে আমি পরিবেশন করব। হাতে মাখা বেগুন টমেটো দিয়ে ইলিশ মাছের এই ঝোল তরকারিটা সাদা গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। যারা এখনও হাতে মেখে এভাবে ঝোল তরকারি রান্না করেননি একবার রান্না করে দেখবেন, সবাই ভীষণ পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।